আমি বন্যা কবলিত এলাকার একজন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং অভিভাবক। যেদিন রাত্রে গুমতি নদীর বেড়িবাঁধ ভাঙ্গি, আমি ভাঙ্গার সাথে আমার বাড়ি 11:45 ভাঙ্গা ভাঙ্গা আমি দিশার হয়ে গেছি। গায়ে গেঞ্জি আর লুঙ্গি, গুমতি নদীর আইলে কি খাবো কি করব, পরিস্থিতি এত বেসামাল। হ্যাঁ, অবস্থা মানুষের আহাজারি। হ্যাঁ, নিজের পেটে নেই ভাত, আরেকজনের কত চিন্তা করতে পারতেছি না। খুব কষ্টে ছিলাম। আমার যে ঘর ছিল, ঘর থাকার মতো অনুপযোগী। বন্যা পরবর্তী সময় আমার ছেলে মেয়ে নিয়ে পাকড়ে থাকতাম। এরপরে শুনতে পারলাম যে আমার বর্তমানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব কিছু ঘর দিবেন আমাদেরকে সেনাবাহিনীর মাধ্যমে। তো সেনাবাহিনী একদিন আমাদের বাড়িতে গেল, যে অডিট করলো। তখন মনে খুব আশা হলো যে না, সেনাবাহিনী যেহেতু আসছে, তারা 70 রিপোর্ট দিবে, ঘর ইনশাল্লাহ পাবো। তো যে ঘর দিছে এই ঘর পাওয়াতে যে আমাদের, বিশেষ করে আমার অন্যান্য উপকার হয়েছে, যে আমার সামনে বিগত 20-30 বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না, আরামসে থাকতে পারবো। ঠিক আছে, এই জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ। তাছাড়া আমাদের কুমিল্লা জেলা প্রশাসক এবং আমাদের বুড়সুং উপজেলার টিউনু মহোদয়, তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী যে তত্ত্বাবধানে আমাদের কাজগুলো করছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। তাদেরকে ধন্যবাদ দিলে, আমার ব্যক্তিগতভাবে মনে করি তাদেরকে ধন্যবাদ দিলে তাদেরকে ছোট করা হবে। তারা যেভাবে খাটছে, ভাষায় প্রকাশ করার মতো না, বিরতিহীন ভাবে খাটছে। আমরা ইউটিউবে, পেপারে, পত্রিকায়, ফেসবুকে দেখি বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন মিশনে বিভিন্ন জায়গায় কাজ করে। ঠিক আছে, কাজ করে দেখি, কিন্তু বাস্তবে দেখি নাই। বাস্তবে তাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার পক্ষ থেকে বাংলাদেশের সকল সেনাবাহিনীকে জানাই আমি স্যালুট, এবং আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, গ্রাম নতুন থানাবাড়ি, পোস্ট অফিস শৈশবী, থানা জেলা ফেনী। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধান উপদেষ্টাকে, যিনি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমাদেরকে এত সুন্দর একটি প্রকল্প বানিয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে, তাদের সারাক্ষণ তত্ত্বাবধান করে আমাদেরকে এই বসতি জায়গার তরফিক দান করেছেন। ধন্যবাদ জানাচ্ছি ফেনী জেলা প্রশাসনকে, ধন্যবাদ জানাচ্ছি বসতিদার সাথে জড়িত সকলকে। বর্তমান সরকার আমাদের দেশকে অগ্রত উন্নয়ন করার জন্য বিশ্বের কাছে বাংলাদেশকে একটি সুনাম অর্জন করার জন্য তৌফিক দান করছি। আমি দোয়া করছি, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে বসতিদার বাড়িতে আল্লাহ পাক আমাদের সুখে শান্তিতে রাখে। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমার বাড়ি নোয়াখালী জেলা, উপজেলার বেগমগঞ্জ, দৌলতপুর গ্রাম। বন্যা পরবর্তীতে আমরা যখন আশাহত হয়ে পড়েছিলাম, মাননীয় প্রধান উপদেষ্টা আপনার মহৎ উদ্যোগে আজ আমি যে ঘর পেয়েছি, সেজন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের নোয়াখালী প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, যে সমস্ত সদস্য আমার ঘর তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি জানাতে চাই, আপনারা যে ঘর তৈরি করে দিয়েছেন, সে ঘর যেন আমার আশার অবলম্বন হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাটাদারির থানা ডাক্তার ইউনুসকে সালাম দিচ্ছি, সবাইকে সালাম দিচ্ছি। আমাকে অনেক কষ্টতে আমার আর্মি তারা সবাই আমার অনেক প্রশাসন করছে, উপজেলার টিউনি করছে, আর অন্য অন্য সবাই বহুত কষ্ট করছে। আমার পিছনে একটা বিল্ডিং আছে, এগুলো সবার জন্য সফলতা আল্লাহ দোয়া করক। আর সামনে উঠোন আর আর হাটাদারি থানার আমার পাশে দাঁড়াই দিয়ে শুকর লাখ লাখ আমার ডাক্তার ইনিশালি আমার হাটাদারি সরকার, আমি হলি ওনার পাশে দাঁড়াই দিই। আমার সৌভাগ্য না, সবার সৌভাগ্য। আমার কিছু হয় নাই, সবার জন্য আমি দোয়া করতেছি। সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো।